কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষের শরীর হতে নিগত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে। তারপর যখনই সিংহায় ফু দেওয়া হবে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। সেদিন আমলনামায় উন্মুক্ত করা হবে। কেউ সেই আমলনামা গ্রহণ করবে ডান হাতে, কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজে আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দিব এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব, যাকে সে খোলা আকাশে পাবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা নিজে, আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি হিসাব নেবেন। তিনি তার মুমিন বান্দার সাথে নিবিড়ে মিলিত হবেন এবং বান্দাদেরকে পাশ রাশির কথা স্মরণ করিয়ে দিবেন। যেমন এই বিষয়ে কোরআন হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে। বুখারী ও মুসলিম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা মুমিনকে নিকটবর্তী করে তার উপর স্থায়ী সম্মাননা পর্দা স্থাপন করে তাকে মানুষ থেকে আড়াল করবেন এবং তাকে দিয়ে তার গুনাহসমূহ স্বীকারোক্তি আদায় করবেন। আল্লাহ তাকে বলবেন, তুমি কি অমুক অমুক অপরাধী স্বীকার করো, তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো, তুমি কি অমুক অপরাধ স্বীকার করো। এমনকি আল্লাহ যখন তার কাছ থেকে সকল গুনাহ স্বীকৃতি আদায় করবেন এবং বান্দা যখন দেখবে যে সে ধ্বংস হওয়া উপকর্ম হয়ে গেছে, তখন আল্লাহ বলবেন, আমি দুনিয়াতে তোমার এই সমস্ত গুনাহ গোপন রেখেছি, আজ তোমার এই সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। তখন তার ভালো কাজগুলো আমলনামার ডান হাতে প্রদান করা হবে। মুমিনদের মধ্যে এমন বহু সংখ্যক থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। যেমন 70,000 হাদিস এসেছে যে তারা বিনা হিসেবে ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। আর কাফেরদেরকে ব্যাপার বলা হয়েছে, তাদের হিসাব ওইসব লোকদের হিসাবের মতো হবে না যাদের ভালো মন্দ আমলসমূহ ওজন করা হবে। কেননা কিয়ামতের দিন তাদের কোনো ভালো আমলই থাকবে না, কিন্তু তাদের দুনিয়া অপকর্ম সহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে। কিয়ামতের দিন তাদের আমলগুলো কারণে তাদেরকে আটকানো হবে, তাদেরকে স্বীকার করানো হবে, এতপর তাদের আমলের